ভিকারুননিসা নুন স্কুল নামটা শুনলেই চোখে ভেসে ওঠে হালকা নীল আর সাদা পোশাক পরা কতগুলো স্বপ্ন। কারণ এই বিদ্যালয়ে ভর্তির আগে স্বপ্ন দেখেছি সেই পোশাকে বিশাল এই বিদ্যার সমুদ্রের এক অংশ হতে। কিন্তু আজ যখন এই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি, এখন স্বপ্ন দেখি ছোট ছোট পায়ে হেঁটে আবার সেই স্কুল প্রাঙ্গণে ফিরে আসার। স্কুলের প্রথম দিনে মায়ের হাত ছেড়ে দিয়ে শিক্ষকের হাত ধরে প্রবেশ করার মধ্যে দিয়েই শুরু হয় দীর্ঘ 10 বছরের এক জীবন। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাম হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এরপর ছোটবেলার সেই দুষ্টুমি আর নতুন বন্ধুর প্রতি হাত বাড়ানো, কখনো বা ছোটখাটো ব্যাপারে ঝগড়া করা। এভাবে ফ্রক পরা 4 বছরের সময়টা হঠাৎ পার হয়ে যায়। ক্লাস 5-এ উঠে নতুন সালোয়ার কামিজ পরে নিজেকে কেন জানি হঠাৎ বড় বলে মনে হতে থাকে। এরপর এমন একটা বয়স আসে যখন গড়ে উঠতে শুরু করে মজবুত বন্ধুত্বের বন্ধন। আর এই বন্ধুত্ব থেকেই শুরু হয় দল বেঁধে একত্রে টিফিন করা কিংবা দুষ্টুমি। তোকে ছাড়া শয়তানি ফাইজলামি ফান, সস্তায় কেনাকাটা থ্যাঙ্কস মাই জান। তোকে ছাড়া নাই ভাব, নো শো অফ, তুই ছাড়া কে বোঝে ধুর মুড অফ। তুই ছাড়া দিলে সবই তো অচল, তোকে ছাড়া লাইফ ইম্পসিবল। তুই ছাড়া দিলে সবই তো অচল, তোকে ছাড়া লাইফ ইম্পসিবল ইম্পসিবল। দিন যায় আর একসময় ঘনিয়ে আসে ক্লাস 8। মেয়েদের হঠাৎ করে আকাশে ওড়ার চেতনার সৃষ্টি হয়। ফলে স্বভাবতই যেখানে পড়াশোনায় মনোযোগ দেবার কথা, সেখানে আমরা হয়ে উঠি অবাধ্য ও অমনোযোগী। তোমরা কোন ক্লাসের ছাত্রী? এই আমি ক্লাসে ঢুকে দেখলাম সবাই যার যার মতো গল্প করতেছে। এটা কি তোমাদের করা ঠিক? তোমাদের মধ্যে পড়াশোনার কোনো চিহ্নই দেখি না। তোমরা পড়াশোনা করো না, শুধু ক্লাসে গল্প, বান্ধবীদের সাথে কথা বলা, টিচার গেলে আরেক টিচারের আসার মাঝে তোমরা কথা বলো, কোনো বই বের করো না, পড়াশোনা করো না। এভাবে করলে তোমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাদের পড়াশোনা করতে হবে। এভাবে শিক্ষকের বকা খেয়ে আবার ফিরে আসি সেই মলাটে বাঁধা বইয়ের জগতে। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, আছি আমি নিজের মনেই অন্তরে। আছে বইয়ের ভিতর ভূত, আছে মুঘল আর রাজপুত। ছেড়ে দিন আমাকে প্লিজ, ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাস, বিরক্তির বারোমাস। ওরা বড় হবে চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। এরপর যখন পড়াশোনার ফলটা ভালোরূপে হাতে পাওয়া যায়, তখন মেতে উঠি আনন্দধ্বনির তালে তালে। ক্লাস 9-এ উঠে আমরা স্বপ্ন দেখতে থাকি স্কুলের বিভিন্ন পোস্ট পাবার, আর এ কারণেই শুরু হয় হুকুম চালানোর আনন্দ। কিন্তু হায়, কখনো বা এর ফলরূপে ঝাড়ি খেতে হয় বড় আপুদের কাছ থেকে। স্কুলের 9টি বছরের মধ্যে আজ যেন সবচেয়ে কষ্টের দিন। হঠাৎ জানতে পেলাম আমাদের প্রিয় জিনাত আপার ক্যান্সার ধরা পড়েছে। এর থেকে দুঃখের কি আর কিছু হতে পারে? তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের এই প্রার্থনা, তিনি যেন আপাকে সুস্থ করে দেন। সৃষ্টিকর্তার অপার রহমতে এবং হাজারো ছোট ছোট হাতের দোয়ায় আমাদের প্রিয় জিনাত আপা আমাদের মাঝে ফিরে আসেন ক্যান্সারকে পরাজিত করে।
এভাবেই স্কুল জীবনের শেষ 2টি বছর খুব দ্রুত কেটে যায়। বইয়ের পাতা উল্টানোর সাথে সাথে জীবনের সোনালি দিনগুলো চলে যেতে থাকে। আসে প্রি টেস্ট, টেস্ট এবং স্কুলের সেই দিনটি যাকে বলি র্যাগ ডে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। हमसे हंसी हमसे खुशी है, हमी से जिंदगी। तारे हम जमी पर ले आए, हम लाए हैं रोशनी। दिल जहां दोस्त वहां, ऐसा मंजर और कहाँ। हम तो चले थे दोस्त बन के, जाने कहाँ दिल मिल गए। हम तो चले थे दोस्त बन के, जाने कहाँ दिल मिल गए। স্কুল শেষ হবার উৎসাহ আনন্দ, কিন্তু স্কুলকে ছেড়ে যাবার বেদনা আমাদের করে তোলে কাতর। তখন আবার ফিরে আসতে ইচ্ছা করে এই প্রাঙ্গণে, আবার ছুটতে ইচ্ছা করে বন্ধুর হাত ধরে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর নেই। লা 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 লা। স্কুল জীবন শেষ হয়ে যায়, এরপর কলেজ, আর এরপর শুরু হয় জীবনযুদ্ধ। এই জীবনযুদ্ধে এক একজন চলে যায় এক এক স্থানে। কাজের ফাঁকে সেই স্কুল জীবনের স্মৃতিচারণের সুযোগ আর হয়ে ওঠে না। কিন্তু জীবনের যেখানেই যাওয়া হোক না কেন, এই স্কুল জীবনের সময়টা চলে গেলে আর ফিরে আসে না। তা শুধুই রয়ে যায় স্মৃতি হয়ে, যা কখনো কখনো মনে উকি দিয়ে আমাদের মনে করিয়ে দেয় সেই পুরনো দিনগুলোর কথা।